আসসালামু আলাইকুম। টার্মিনেট হওয়ার পরে দুশ্চিন্তায় আছেন, আপনার দুশ্চিন্তা কাটানোর জন্য এই ভিডিওটা যথেষ্ট। তার আগে আমাদের জেদ্দা অফিসের লোকেশনটা একটু দেখাই। এটা হলো হান্ডি ডাইন আর এটা হলো বিন মিশাল। আপনার যে কোনো তথ্য, যে কোনো পরামর্শের জন্য বিন মিশালের যে কোনো শাখায় আপনি যেতে পারেন। দর্শক, আপনারা যারা টার্মিনেট হচ্ছেন বা পূর্বে হয়েছেন সবাই মোটামুটি টার্মিনেট সম্পর্কে জানেন। টার্মিনেট কি, এটা হলে সমস্যা কী। তবে আপনাদেরকে আজকে একটা নিশ্চিত তথ্য দিচ্ছি, যেটা শতভাগ নিশ্চিত হয়ে জানাচ্ছি। যদি আপনাকে ধরুন টার্মিনেট করেছে, টার্মিনেটের ঠিক 60 দিনের মধ্যে আপনি যদি দেশে চলে যেতে চান, তাহলে আপনি পুনরায় আবার নতুন বিষয়ে আসতে পারবেন। এবং এটা শতভাগ নিশ্চিত হয়ে আপনাদেরকে জানাচ্ছি, অনেক মানুষ এসেছে। কারণ আমরা কোনো তথ্য না জেনে আপনাদেরকে কখনো দেই না। খেয়াল রাখতে হবে, যেদিন আপনাকে টার্মিনেট করেছে সেদিন থেকে আপনার হাতে 60 দিন সময় থাকে। এই সময়ের মধ্যে আপনি যদি ফাইনাল এক্সিট নিয়ে যেতে পারেন, তাহলে আপনি নতুন বিষয়ে আসতে পারবেন। আর যদি 60 দিন পার হয়, আমরা সবাই জানি 60 দিন পরে হুরুব হয়ে যায়, এসকেপ রিপোর্ট হয়ে যায়। যদি এসকেপ রিপোর্ট তথা হুরুব হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যদি সৌদিতে আসছেন 1 বছরের বেশি সময় হয়ে থাকে, যেদিন আপনি সৌদিতে প্রবেশ করেছেন সেদিন থেকে আজকের দিন পর্যন্ত যদি আপনার 1 বছর হয়ে থাকে, তাহলে আপনি নতুন কপিল অথবা কোম্পানির কাছে কাফালা হতে পারবেন। তবে খেয়াল রাখবেন, টার্মিনেট করার সময় থেকে নয়, সৌদি আরবের প্রবেশের সময় থেকে। যদি সৌদি আরবের প্রবেশের সময় থেকে 1 বছর না হয়, তাহলে 1 বছর শেষ হওয়ার জন্য অপেক্ষা করবেন। যদি 1 বছর শেষ হয়, তখন গিয়ে আপনি নতুন কপিল ধরে কাফালা হওয়ার সুযোগটা পাবেন। এছাড়াও 60 দিন যে সময়টা দেয় টার্মিনেটের পরে, এই সময়ের মধ্যে আপনি চাইলে আবার ট্রান্সফারও নিতে পারেন। এখানেও আবার শর্ত আছে, সেটা হলো যে আপনার ওয়ার্ক পারমিটে মেয়াদ থাকতে পারবে না, আপনার ইকামা ভ্যালিড থাকলে কিন্তু কপিলের কাছে তলব যেতে পারে। সো যারা টার্মিনেট হয়েছেন, এখনও টার্মিনেট হুরুপ থেকে বৈধ হওয়ার সুযোগটা চলমান আছে। বৈধ হতে পারেন যদি আপনি সৌদিতে এসে থাকেন, 1 বছর হয়েছে। আর যদি আপনাকে টার্মিনেট করে, আপনি যদি 60 দিনের মধ্যে দেশে চলে যেতে পারেন, তাহলে পুনরায় আপনি আবার সৌদিতে প্রবেশ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।